আল্লামা সাঈদীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো ইব্রাহিম কুট্টিকে তিনি হত্যা করেছেন। দেখা গেল 1972 সালে ইব্রাহিম কুট্টির স্ত্রী মমতাজ বেগম একটি মামলা দায়ের করেছিল 1972 সালে। সেই মামলায় আল্লামা সাঈদীর কোনো নামও ছিল না। তারপরেও প্রায় 40 বছর পর ইব্রাহিম কুট্টি হত্যা মামলায় আব্বার নাম ঢুকিয়ে তাকে যে মিথ্যা মামলায় ফাঁসির রায় দিয়েছিল যে বিচারক, তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এদের ফাঁসি ছাড়া, এদের বিচার ছাড়া, খুনি হাসিনার ফাঁসি ছাড়া বাংলাদেশের নির্বাচন জনগণ মেনে নেবে না। সম্মানিত ভাইরা, এরপরে আমরা নির্বাচনে যাব এবং সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। আমরা চাই এই সরকারের অধীনেই নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু একটি নির্বাচন হোক। আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই। চাই কি না? কিভাবে চাই? আইনের মাধ্যমে চাই, সাথে ব্যালটের মাধ্যমেও চাই। আমরা চাই আমাদের শহীদেরা যে সত্য বাস্তবায়ন করতে গিয়ে, যে লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করতে গিয়ে তারা তাদের শরীরের তাজা রক্ত এই জমিনে ঢেলেছেন, সেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আমরা আমাদের সকল শহীদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। যদি সেটা আমরা নিতে পারি, যদি আমরা তা করতে পারি, তবেই আমাদের সকল শহীদের আত্মা শান্তি পাবে, তবেই তাদের সকলের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের পিতা চলে যাওয়াতে বিন্দু মাত্র বিচলিত নই, আমরা বিন্দু মাত্র আতঙ্কিত নই, আমরা বিন্দু মাত্র ভীতও নই। কারণ আমরা জানি আমাদের সম্মানিত পিতারা আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে গেছেন। আমরাও সেই বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে এই দেশকে একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে আমাদের সকল শহীদ এবং সম্মানিত পিতার সব পূরণ করব ইনশাআল্লাহ। আমরা চাই এই সরকারের অধীনেই নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু একটি নির্বাচন হোক। তবে একটি কথা আছে, আমরা যেমন সুষ্ঠু নির্বাচন চাই এই সরকারের অধীনে, একই সাথে জুলাই শহীদ এবং ট্রাইব্যুনালে আমাদের সকলের বিচারিক হত্যা যা করা হয়েছে শহীদদের, এই সকল শহীদের বিচারের আগে আমরা নির্বাচন চাই না। আগে এই শহীদের রক্তের বদলা নিতে হবে, রাষ্ট্রের সংস্কার করতে হবে। আরেকটি দাবি জানাবো, আমাদের শহীদ মতিউর রহমান নিজামী তার মামলায় সাক্ষী ছিল। সাক্ষী বলেছে যে আমরা মাওলানা মতিউর রহমান নিজামীকে দেখেছি 71 সালে পাক সেনাদেরকে সাথে দিয়ে অমুক গ্রামে যেতে। এই ছিল তার জবানবন্দি। আমাদের লয়ার যখন আর্গুমেন্ট আসলো তখন জিজ্ঞেস করলো, আপনি যে তাকে দেখেছেন আপনি কোথায় ছিলেন? একজন সাক্ষী বলছে আমি 1.5 কিলোমিটার দূরে ছিলাম, আর একজন সাক্ষী বলছে আমি 2 কিলোমিটার দূরে ছিলাম, আর একজন সাক্ষী বলছে আমি 3.5 কিলোমিটার দূরে ছিলাম। তাহলে 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3.5 কিলোমিটার দূরে থেকে দেখা সাক্ষীর সাক্ষ্য যে বিচারক বিশ্বাস করেছে, ওই বিচারককে আগে ফাঁসি দিতে হবে। শহীদ আব্দুল কাদের মোল্লার কেসে মমিনা নামক এক মহিলাকে বোরকা পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমাদেরকে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি যে ওটা আসলে মহিলা না পুরুষ, ওইটা আসলে সেই মমিনা নামক মহিলা না অন্য কেউ। পরবর্তীতে জানা গেল যে মমিনার নাম সাজিয়ে তাকে আনা হয়েছে, সেই মমিনা নামক মহিলা পৃথিবীতে আর বেঁচে নাই। তাহলে এই মমিনার নাটক সাজিয়ে যে তদন্ত সংস্থা তদন্ত করে বিচার সাজিয়েছিল, ওই তদন্ত সংস্থার সকল সদস্যকে ফাঁসিতে ঝুলাতে হবে।